সামনেই আসছে জামাই ষষ্ঠী, আর জামাই ষষ্ঠীর দিন দুপুরে রিচ খাবার দাবার তো খাওয়া হয়েই যায়। সেই জন্য রাতে যদি একটু হালকা খাবার দাবার খাওয়া যায় তাহলে আমার মনে হয় শরীরটা ঠিক থাকে। আজকে আমি স্পেশাল একটি চিকেনের রেসিপি শেয়ার করছি। তার জন্য নিয়েছি 300 গ্রাম পরিমাণে বোনলেস চিকেনের ব্রেস্টের পিস, আর যেটাকে পাতলা পাতলা এবং চৌকো চৌকো করে কেটে নিয়েছি। ম্যারিনেশনের জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে লবণ, 1 চা চামচ পরিমাণে চিলি ফ্লেক্স, 1 টেবিল চামচ পরিমাণে আদা রসুন বাটা আর ডিমের সাদা অংশটা। তার সাথে দিয়ে দিলাম 4 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার, 2 টেবিল চামচ পরিমাণে ময়দা। এবারে সমস্ত কিছু দিয়ে একসাথে ভালো করে মেখে নেব। মাখা হয়ে গেলে 15 থেকে 20 মিনিট রেখে দিতে হবে। আপনারা চাইলে আরেকটু বেশি সময় ধরেও রাখতে পারেন। 20 মিনিট পর রান্নাটা শুরু করছি। চিকেনের পিসগুলোকে ফ্রাই করবার জন্য ফ্রাই প্যানে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে সাদা তেল। তেল গরম হয়ে গেলে এবারে একটা একটা করে ম্যারিনেট করে রাখা চিকেনের টুকরো গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। এরপরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নেব। খুব বেশি লাল করে কিন্তু ভাজবার প্রয়োজন নেই, একটু সাদা করেই ভাজতে হবে, কিন্তু এমনভাবে আমাদের ভাজতে হবে যাতে ভেতরের চিকেনটা কুক হয়ে যায় এবং নরমও হয়ে যায়, শক্ত যাতে না থাকে। আর খুব বেশি কড়া করে একেবারেই ভাজবেন না। হাই ফ্লেমে যদি বেশি কড়া করে ভাজা হয় তাহলে বেশি শক্ত হয়ে যাবে। প্রথম ব্যাচের চিকেনের টুকরো ভাজা হয়ে যাওয়ার পর ওই একই তেলের মধ্যে বাকি চিকেনের টুকরোগুলোকেও ভেজে নেব। আর এই একই রকমভাবে সমস্ত চিকেনের টুকরোগুলোকে ভেজে তুলে রেখে দেব। অপরদিকে আমরা গ্রেভিটা বানিয়ে নেব। আর গ্রেভিটা বানাবার জন্য কড়াইতে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণে তিলের তেল। তিলের তেল না থাকলে সাদা তেলেরও ব্যবহার করতে পারেন। তেল গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে মিহি করে কুচিয়ে নেওয়া রসুন, অল্প একটু রসুন পাতা, আর তার সাথে একটা বড় সাইজের পেঁয়াজ যেটাকে চৌকো টুকরো করে কেটে নিয়ে দিয়ে দিলাম। আর এর মধ্যে বেল পেপার দিচ্ছি, মানে রেড ক্যাপসিকাম আর ইয়েলো ক্যাপসিকামটাও দিলাম অল্প পরিমাণে। এবারে গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে নিয়ে জাস্ট 2 মিনিট আমি এই সমস্ত কিছু একসাথে ফ্রাই করে নিচ্ছি। আর 2 মিনিট ফ্রাই করে নেওয়া হয়ে যাওয়ার পর খুব বেশি নরম করবার কিন্তু ক্যাপসিকামগুলোকে দরকার নেই। এর মধ্যে দিয়ে দেব 1 কাপের থেকে একটু বেশি পরিমাণে জল। এরপরে গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে 2 থেকে 2.5 মিনিট আমি গ্রেভিটাকে ফুটতে দেব। আর গ্রেভি ফোটার সময়তেই এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণে লাইট সয়া সস, 1.5 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার জলের মধ্যে গুলে নিয়ে সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। যদি ডার্ক সয়া সস ব্যবহার করতে হয় তাহলে 1.5 চা চামচ পরিমাণে ডার্ক সয়া সস ব্যবহার করবেন। এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু স্প্রিং অনিয়ন, স্বাদ অনুসারে লবণ, আর দিচ্ছি একটু লাইট সয়া সস। যেহেতু বেশি সাদা সাদা হয়েছে সেই জন্য অল্প একটু কালার আসার জন্য লাইট সয়া সস দিলাম। গ্রেভিটা ফুটে উঠলে এর মধ্যে ভাজা চিকেনের টুকরোগুলোকে দিয়ে দিলাম। চিকেনের টুকরোগুলোকে দিয়ে কিন্তু খুব বেশিক্ষণ ফোটাবার দরকার নেই, 1 মিনিট ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। ভাজা চিকেনের ক্রিস্পিনেস যাতে বজায় থাকে সেই জন্য আমরা খুব একটা বেশি কিন্তু ফোটাবো না। আর রান্নার শেষে দিয়ে দিলাম কয়েকটা শুকনো লঙ্কা কুচি। শুকনো লঙ্কা কাঁচি দিয়ে লম্বা লম্বা করে কেটে নিয়ে ওপর থেকে দিয়ে দিলাম, এটা শুধুমাত্র দেখতে যাতে ভালো লাগে সেই জন্য। আর এই রেসিপিটার নাম আমি বললাম না, এই রেসিপিটার নাম আপনারা বলবেন আর বানিয়ে খেয়ে জানাবেন আপনাদের কেমন লেগেছে।
আশা করি তন্নির পাকশালার আজকের এই রেসিপিও আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আগামীকাল আবারও নতুন ধরনের কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব তন্নির পাকশালাতে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আর হ্যাঁ, এর সাথে মিক্সড চাইনিজ ফ্রাইড রাইসও যেমন ভালো লাগবে, আবার তেমনই মিক্সড চাইনিজ নুডলসও খেতে অসম্ভব ভালো লাগবে।